মানে আজকে ঈদের দিন দুপুর 2টার দিকে আমাকে এক ভদ্রলোক কল দিয়ে বলে তার ছেলে অসুস্থ, ইমার্জেন্সি পারপাসে একটা ফোন বিক্রি করবে, স্যামসাং গ্যালাক্সি S24 আলট্রা। মানে উনি হচ্ছে ঢাকাতে থাকে, আমরা সবাই ঈদের ছুটি কাটাতে গ্রামে আসছি, আপনারাও অনেকে সবাই সবার জায়গা মতো গ্রামে চলে গেছেন। তো ভদ্রলোক কল দিয়ে বলতেছে ওনার ছেলে অসুস্থ, আসলে ইমার্জেন্সি পারপাসে ফোন বিক্রি করতেই হবে, তাছাড়া আসলে চলবে না। তো আমি হচ্ছে কী করব, পরবর্তীতে বললাম যে ঠিক আছে, যেহেতু আপনার সমস্যা আপনি হচ্ছে চলে আসেন মুন্সিগঞ্জে, আমার যে অ্যাড্রেস দিলাম অ্যাড্রেসে আসতেছে, আমি হয়তো বা একটু আগাবো, ওনাকে একটু রাস্তা কমাবো। তো আসলে বিপদ কখনো বলে কয়ে আসে না, এমন একটা ঈদের দিনে হয়তো বা তার ছেলে অসুস্থ, দ্যাটস ওয়াই তার হাতের শখের ফোনটা বিক্রি করার জন্য আমাকে কল দিয়েছেন। এমন ঘটনা ঘটে, মাঝে মধ্যেই ঘটে। তো দেখি ভদ্রলোক আসতেছে, আসার পর তার সাথে দেখা হবে, কথা হবে। তার জন্য দোয়া রইল যেন খুব অল্প সময়ের মাঝেই তার ছেলে সুস্থ হয়ে যায়। আর আমি আছি কোথায়, আমাদের গ্রামে। এত সুন্দর একটা প্রাকৃতিক গ্রাম, খুবই ভালো লাগে। ঢাকা থেকে মাত্র কত 30 কিলোমিটার দূরে এত সুন্দর একটা গ্রাম, আমার গ্রাম। বর্ষার আগমন, এই যে বর্ষার পানি অলরেডি কাছাকাছি চলে আসছে, দেখতে পাচ্ছেন আমার পিছনে। এই পানিগুলো আরও টইটম্বুর হয়ে যাবে, আমার পিছনে যেই সড়কটা আছে এই সড়কটা পানিতে ভরে যাবে, আর 15 থেকে 20 দিন সময় লাগবে। তো বর্ষার সিজনে এমনিতেও ভালো লাগে। আর ডিঙি নৌকা আছে এই যে পাশে, ডিঙি নৌকাগুলো আমরা খুব সুন্দরভাবে নদীতে ঘোরাঘুরি করি। আপনারা আসতে পারেন, আমার মুন্সিগঞ্জে এসে ঘুরে যেতে পারেন। আমার এলাকা, আমার মাতৃভূমিটা অনেক বেশি সুন্দর। আর আপনাদের ঈদ কেমন কাটলো বা ঈদ কেমন কাটতেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। ঠিক আছে, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।